ভিউয়ার্স, আমি এখন আছি লটকনের দেশ নরসিংদীতে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর লটকন। আমি এখন আছি মূলত নরসিংদীর একটা লটকন বাগানে, আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লটকন। একবার যদি দেখাই গাছগুলো উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত। আপনি এখন কত করে কেজি, কত করে চলছে? এক একটা এক এক রকম আর কি, বড় ছোট এগুলোর উপর নির্ভর করে। কত করে কেজি? 50-60 টাকা। এখন হলো 50-60 টাকা করে কেজি। দেখতে পাচ্ছেন এখানে একটা গাছের মধ্যে কত লটকন, এবং অন্যান্য ফল যেরকম বিভিন্ন উপরে বা ইয়াতে হয়, এখানে কিন্তু সব দিকে গাছের নিচের থেকে শুরু করে একদম উপর পর্যন্ত চারপাশে কিন্তু লটকনে ভরা দেখতে পাচ্ছেন। এবং এখানকার লটকন আমি খেয়ে দেখেছি, টেস্ট করে দেখেছি, লটকন কিন্তু এখানকারগুলো মিষ্টি। চলে এসেছি লটকনের রাজধানী নরসিংদী, যেখানে আসলে দেখতে পারবেন প্রচুর লটকন বাগান এবং হাজার হাজার লটকন। জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের নরসিংদী জেলা ভরে ওঠে লটকনে। বাস স্ট্যান্ড থেকে শুরু করে অলিতে গলিতে লটকন আর লটকন। ঢাকা থেকে খুব কম খরচে মাত্র 2 থেকে 3 ঘন্টায় নরসিংদী এসে ঘুরে যেতে পারবেন এই সকল লটকন বাগান থেকে, সাথে কিনে নিয়ে যেতে পারবেন কম দামে। ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি এসি বাসে আমরা মাত্র 140 টাকা ভাড়া দিয়ে চলে যাই নরসিংদীর ইটাখোলা। সেখান থেকে লোকাল বাসে মাত্র 20 টাকা দিয়ে চলে যায় নরসিংদীর মরজাল। মরজাল বাস স্ট্যান্ডে আসলেই দেখবেন শুধু লটকন আর লটকন, সাথে রয়েছে কাঁঠাল সহ বিভিন্ন ফল। এই বাজার থেকে 80 থেকে 100 টাকায় কেজি দরে কিনে নিতে পারবেন লটকন, যা ঢাকা থেকে কিনলে 200 থেকে 220 টাকা লেগে যায়। এখানে কিন্তু রাস্তায়ও এখানে ফল বিক্রি হচ্ছে, বিশেষ করে লটকন এখানে নিয়ে দাঁড়িয়ে আছে, এবং যেসব বাস আসছে বাসে দিয়ে দিচ্ছে এখান থেকে 100 টাকা কেজি, 120 টাকা কেজি এরকম। আর ওইখানে কিন্তু সব লটকন গুছানো হচ্ছে, সব ঢাকা বা বিভিন্ন জায়গায় পাঠানো হবে। ভাই, এই লটকন কি বিভিন্ন জায়গায় চলে যাবে বাংলাদেশের? এখান থেকে কি নিয়ে যাওয়া হবে? এগুলো কি এখানেরই বাগানের? কি আপনারাই কি এগুলো নিয়ে আসছেন? এমনকি সব গুছায় এগুলো পাঠাবেন? আপনি এখন কত করে কেজি, কত করে চলছে? এক একটা এক এক রকম আর কি, বড় ছোট এগুলোর উপর নির্ভর করে। লটকনের সময় তো মনে হয় শেষের দিকে এখন। আর কতদিন থাকবে? 1 মাস? 1 মাসের মতো থাকবে। তো এখান থেকে লটকন এই যে গুছানো হচ্ছে সব নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলা নিয়ে যাওয়া হবে। এবং এই নরসিংদী জেলায় এটা কিন্তু লটকনের জন্য একদম বিখ্যাত। এখানে কি লটকন আর কাঁঠাল মনে বিখ্যাত বেশি এই জায়গায়। এখানে কিন্তু কাঁঠালও পাবেন। তো এখানে কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় লটকন বিক্রি। লটকন কত করে কেজি? 50-60 টাকা। এখানে হলো 50-60 টাকা করে কেজি। তো এই নরসিংদীতে এই বাস স্ট্যান্ডের এখানে আমরা আছি মূলত মরজালের বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লটকন, কাঁঠাল সব কিছু যে এইভাবে বাস আসলেই বাসের পিছনে দৌড়ায় এবং এইভাবে বিক্রি করে। আর তাছাড়া এখান থেকে লটকন কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এখানে লটকন সব রেডি করা হচ্ছে, ওই যে পিক আপে করে এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নেওয়া হবে। আর এখানে এমনিও 1 কেজি হিসাবেও বিক্রি হচ্ছে লটকন। কি বলে 90 টাকা দেন? 50 টাকা করে কেজিতে 2 কেজি নিচে। না 50 টাকা করে আর খাইবে লাগলি করা না, একটু বেশি করে নিব, ওই জন্য বলতেছিলাম। এটা রাখতে পারবেন কত সেটা শেষ একটা বলেন, ওই অনুযায়ী। 80 টাকা দেন। 50 টাকা রাখতে পারবেন? না। আচ্ছা। তো আমরা এখান থেকে লটকন নিলাম 90 টাকা করে, একটু দাম দর করে 120 টাকা যাচ্ছিল, তো 90 টাকা করে পেয়েছি, একটু বড় বড় দেখে নিয়েছি। তো রায়ান নিয়েছে হলো এটা 10 কেজি, মনে হয় এখানেই সব প্রায় 10 কেজি নিচ্ছে, আর আমি এখান থেকে নিচ্ছি 2 কেজি। তো এখানে একদম সুন্দর দেখা যাচ্ছে। দাগ না দাগ হইতে মাল দাগ হইতো না, দাগ হইতো না।
আমরা মরজাল বাস স্ট্যান্ড থেকে একটা রিকশায় করে 40 টাকা ভাড়া দিয়ে চলে যাই লটকন বাগান, যেখানে পাবো অজস্র লটকন। কত লটকন পুরাটাই বাম পাশে। ভিউয়ার্স, আমরা এখন আছি নরসিংদীর সেই বিখ্যাত এখানে লটকন বাগানে এবং দেখতে পাচ্ছেন প্রচুর লটকন এখানে, প্রত্যেকটা গাছের মধ্যে একদম নিচে থেকে উপর পর্যন্ত কত সুন্দর সুন্দর লটকন। যদিও এখন জুলাই মাসের শেষ দিকে চলে এসেছে, লটকন কমে গেছে। আপনারা যদি জুন মাসে আসেন এখানে কিন্তু প্রচুর লটকন পাবেন এবং গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে গাছে লটকন একদম ভরা। তো আমরা আসলে অনেকেই জানি না যে লটকন যে আমরা খাই এই বর্ষার সিজনে যে কোথায় এই লটকনগুলো হয়। লটকন কিন্তু মূলত বাংলাদেশের সব থেকে বিখ্যাত হলো গিয়ে এই নরসিংদীর। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাছের মধ্যে, এটা হলো গিয়ে মূলত একটা লটকন বাগান। এখানে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু অনেক লটকন আছে এবং এগুলো কয়দিন পরে উঠিয়ে ফেলা হবে। এখানে কিন্তু প্রত্যেকটা গাছে আরও অনেক লটকন ছিল, বাট হলো গিয়ে ওগুলো সব উঠিয়ে ফেলা হয়েছে যেহেতু পেকে গেছে। আর যেগুলো কাঁচা ছিল ওগুলো যে একটু হালকা কাঁচা কাঁচা ওগুলো রয়ে গেছে, তো এগুলো পাকলে এগুলো কিন্তু নিয়ে যাবে। আর নিচে যদি দেখেন নিচে কিন্তু প্রচুর লটকন এভাবে পড়ে আছে। আর এখানে একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আমি আর রায়ান আমরা এসেছি ঢাকা থেকে। তো রায়ান, কেমন লাগছে এই লটকন বাগানে এসে? হ্যাঁ, আসলে মানে কি বলবো, আমি চিন্তা করি নাই যে এত লটকন একদম শেষ সময় অ্যাভেলেবল থাকবে। মানে আমি একটু মজার জিনিস দেখাই হালকায়, যে এইদিকে এগুলো যদি দেখা যায় এত বড় বড় এখানে অ্যাভেলেবল আছে এই যে এই ধরনের, আমি মানে কল্পনা করি নাই আসলে। আমি ধারণা করছিলাম যে যেহেতু শেষ সময় সব একদম তুলে বিক্রি করে ফেলছে, কিন্তু যাই হোক আছে এখনও। এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আমরা দেখি এখন কী করা যায়। আমরা নিব, সামনে নিলে নেওয়ার যে অভিজ্ঞতাটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানকার নরসিংদীর লটকন কিন্তু অনেক মিষ্টি, আমিও শুনে এসেছি। এবং এখানে কাঁঠালও কিন্তু অনেক বিখ্যাত, কাঁঠাল আর লটকন। এবং আমি যেটা জানি যে এখানে মাটি আসলে অনেক ভালো এই লটকনের জন্য, মাটিতে অনেক ক্যালসিয়াম আছে। এবং এই যে এই লটকনে কিন্তু ভিটামিন সি আছে, শরীরের জন্য অনেক উপকারী এবং এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এমনি তোমার লটকন খেতে কেমন লাগে? অনেক ভালো লাগে, আমি তো প্রচুর খাই। এবং এখানে কিন্তু দামও মোটামুটি কম। ঢাকায় কিন্তু 200 টাকা কেজিও লটকন বিক্রি হয়, কিন্তু এখানে কিন্তু দেখা যায় 80-90 টাকা বা 100 টাকা দিয়ে পাওয়া যায়। এবং অনেক সময় দেখা যায় আরও কমেও পাওয়া যায়। আর এখানে দেখা যাচ্ছে কি সুন্দর গাছের মধ্যে প্রচুর লটকন। তো আপনাদের জানিয়ে দেই, আপনারা যারা নরসিংদীর এই লটকন বাগান ঘুরে দেখতে চান কিভাবে আসবেন। প্রথমত আপনাদের কুড়িল চলে আসতে হবে যারা ঢাকা থেকে আসবেন। কুড়িল আসলে সেখান থেকে কিন্তু অনেক বাস পেয়ে যাবেন যেগুলো নরসিংদী আসে। তো এক্ষেত্রে বিআরটিসি বাস আছে বা নীলাচল আছে, যেগুলো হলো গিয়ে ইটাখোলা পর্যন্ত আসে, নরসিংদী ইটাখোলা। আপনারা যদি ইটাখোলা পর্যন্ত চলে আসেন, সেখান থেকে লোকাল বাসে 20 টাকা ভাড়া নিবে, চলে আসতে পারবেন মরজাল। আর মরজাল থেকে অটোতে 30 থেকে 40 টাকা নিবে, ডাইরেক্ট যে কোনো বাগানে চলে আসতে পারবেন। জাস্ট বলবেন যে আপনারা লটকন বাগানে যাবেন, বললেই আপনাদেরকে নিয়ে আসবে। এবং আমরাও কিন্তু এভাবে চলে এসেছি। এবং এখানে গাছটা একবার দেখেন কতটা সুন্দর, চারপাশে একদম ভরা লটকনে। এখানে কিন্তু আরও অনেক লটকন ছিল, চারপাশে যত গাছ ছিল সব জায়গায় কিন্তু লটকন ছিল, কিন্তু সব কিন্তু উঠিয়ে ফেলা হয়েছে। এখন কিন্তু সিজন একদম শেষের দিকে এবং এগুলো লাস্টের দিকে রয়েছে। এবং দেখতে পাচ্ছেন প্রচুর ভরা লটকন, একবার দেখেন কী লেভেলের লটকন এখানে, মানে পুরো গাছটা চারপাশে লটকনে ভরা। এবং আপনাদের একটা ইতিহাস জানাই লটকনের। আজ থেকে 30 বছর আগেও কিন্তু লটকন মানুষের ওইভাবে খেত না। তখন কিন্তু এটা জংলি ফল হিসাবে সবাই চিনতো, তাই এটাকে খেত না। বাট 20 থেকে 25 বছর আগে থেকে এই নরসিংদী জেলায় মূলত এই লটকনের চাষ আস্তে আস্তে শুরু হয়েছে এবং মানুষও খাওয়া শুরু করেছে এবং এটাকে স্বীকৃতিও দেওয়া হয়েছে। এবং এখন বর্তমানে এই লটকন কিন্তু শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু যায় এই নরসিংদী থেকে। এবং এই নরসিংদী থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই লটকনগুলো নিয়ে যাওয়া হয় এবং বিক্রি করা হয়। আর আপনারা যদি নরসিংদীতে আসেন, এখান থেকে কিন্তু আপনারা লটকন অনেক কম দামে কিনতে পারবেন। এই যে মরজাল যে বাজার আছে, মরজাল বাস স্ট্যান্ড আর কি, সেখান থেকে কিন্তু আপনারা মাত্র 80 টাকা, 90 টাকা, 100 টাকা দিয়ে লটকন কিনতে পারবেন। বাট ঢাকায় কিন্তু এগুলোর দাম 200 টাকা, 220 টাকা, অনেক বেশি হয়ে থাকে। তো আপনারা যখন ঘুরতে আসবেন, ঘোরাঘুরি শেষে এখান থেকে লটকন কিনেও নিয়ে যেতে পারবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা গাছ, এখানে কিন্তু প্রচুর লটকন হয়েছে। এবং আপনারা জেনে অবাক হবেন, পুরো বাংলাদেশের সব থেকে বিখ্যাত হলো কি এই নরসিংদীর লটকন। মানে লটকন আপনারা যেখান থেকেই খান না কেন, মূলত বিখ্যাত কিন্তু এই নরসিংদীর। এবং এখানকার লটকন অনেক মিষ্টি। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা গাছের মধ্যে কত লটকন। এবং অন্যান্য ফল যেরকম বিভিন্ন উপরে বা ইয়াতে হয়, এখানে কিন্তু সব দিকে গাছের নিচের থেকে শুরু করে একদম উপর পর্যন্ত চারপাশে কিন্তু লটকনে ভরা।
দেখতে পাচ্ছেন। এবং এখানকার লটকন আমি খেয়ে দেখেছি, টেস্ট করে দেখেছি, লটকন কিন্তু এখানকারগুলো মিষ্টি। তো আপনারা নরসিংদী ঘুরতে আসবেন, এই লটকন বাগান ঘুরে যাবেন। বাট একটা সাজেশন থাকবে যে অনেকে আছে যে প্রচুর লটকন হয়তো এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু মানুষ কম, বাট এটা উচিত না। হয়তো 1-2টা খেয়ে দেখতে পারেন, আমি 1-2টা খেয়ে দেখেছি, তো 1-2টা খেয়ে দেখতে পারেন। কারণ আমি যদি দেখাই একটু নিচে কিন্তু এখানে অনেক লটকনই পড়ে আছে এখানে, তো অনেক লটকনই পড়ে থাকে। বাট যেহেতু এখানে বাগানের মালিক আছে, তো আপনারা খেলেও 1-2টা খাবেন, বেশি খাবেন না, এতে ক্ষতি হতে পারে। বা যদি এখানকার মানুষ থাকে তাদের সাথে কথা বলে নেবেন, কথা বলে খেতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানকার লটকনগুলো। তো আমরা যেই বাগানে এসেছি, এই বাগানের লটকনের টেস্ট কেমন রায়ান একটু খেয়ে জানাবে। এখানকার হ্যাঁ অনেক বড় কিন্তু, তাই না? সাইজ অনেক বড়, বিশাল বড় এখানকার লটকনগুলো। তো রায়ান খাক, দেখেই বোঝা যাচ্ছে এটা মিষ্টি, এটার সাথে বলার লাগবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবং বিশাল বড় বড়, অনেক মিষ্টি, অনেক মিষ্টি। এখানে আসলে দেখেই বোঝা যাচ্ছে প্রচুর মিষ্টি। তো আপনারা এখানে যতগুলো লটকন আছে আমি বেশিরভাগই কিন্তু আসলে মিষ্টি পেয়েছি। আমরা একটা দোকানে গিয়েছিলাম, কথা বলেছিলাম, তো উনি আমাদের খেতে দিয়েছিল, তো ওইটাও মিষ্টি ছিল। এবং এখান থেকে যখন নিয়ে খাচ্ছে এটাও কিন্তু মিষ্টি। তো এখন কিন্তু এখানে গাছে লটকন আছে, বাট অনেক গাছে আছে লটকন নেই, যেহেতু সিজন শেষের দিকে। বাট অন্য সময় কিন্তু আরও প্রচুর লটকন থাকে। এবং দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লটকন। সবথেকে মজার বিষয়, এই লটকন চাষের জন্য কিন্তু আলাদাভাবে প্রচুর কষ্ট করা লাগে না, তেমন কিছুই করা লাগে না। জাস্ট শেষের দিকে 1-2 মাস একটু খাটার লাগে, এছাড়া তেমন কোনো যে সারা বছর খাটনি বা এরকম কিছু নেই। এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে লটকন। এবং ওদিকে একটা গাছ ছিল, ওগুলোও কিন্তু অনেক বড় বড় ছিল। এবং এখানে একটা গাছে একদম চারপাশে ভরা লটকন। তো আপনারা নরসিংদী যখন ঘুরতে আসবেন অবশ্যই এই লটকন বাগান ঘুরে যাবেন। আমি আছি মূলত এই নরসিংদী জেলায়, যেখানে লটকন সব থেকে বেশি বিখ্যাত। এবং শুধু লটকন না, এখানে বিভিন্ন ফলই বিখ্যাত, তার মধ্যে লটকন, কাঁঠাল হলো সব থেকে বেশি বিখ্যাত। এবং এই গাছগুলো দেখলেই বুঝতে পারবেন, এখানে কিন্তু এরকম অজস্র গাছ আছে যেখানে প্রচুর লটকন হয়। এখন যদিও সিজন অনেকটা শেষ দিকে চলে এসেছে, তাই লটকন কিছুটা কম। এবং এই যে লটকন ফল, এটা কিন্তু প্রায় 30 বছর আগেও কিন্তু ছিল না, তখন ছিল, কিন্তু তখন এটাকে জংলি ফল হিসাবে মানুষ চিনত, তাই তখন কিন্তু মানুষের এটাকে বেশি খেত না। বাট 20 থেকে 25 বছর ধরে বাংলাদেশে এটা কিন্তু চাষ হচ্ছে, উৎপাদন হচ্ছে এবং সবাই পছন্দ করছে, খাচ্ছে। তাই এই নরসিংদী থেকেই কিন্তু এই লটকনগুলো তৈরি হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। বর্তমানে যদিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাষ হচ্ছে, বাট নরসিংদীতে হলো সব থেকে বেশি এবং সব থেকে মিষ্টি লটকন হলো কি এই নরসিংদীতেই পাওয়া যায়। তো আমরা মূলত এখন লটকন বাগান থেকে বের হয়ে যাব। তো আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন লটকন বাগান এখানে কোন জায়গায়, বাট এখানে আসলে চারপাশে সবই লটকন বাগান এই উপজেলায় আসলে। তো এখানে এই শিবপুর উপজেলা মূলত এখানে। তো এখানে হলো কি আপনারা আসলে সব জায়গায় চারপাশে এরকম লটকন বাগান পেয়ে যাবেন। আপনারা যদি শুধু কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন যে লটকন বাগানে যাবেন, তাহলে আপনাকে নিয়ে আসবে। এবং দেখতেই পাচ্ছেন কত লটকন। এখানে আপনারা রাস্তা দিয়ে হাঁটার সময় চারপাশে এরকম প্রচুর লটকন গাছ দেখতে পারবেন এবং দেখবেন গাছে প্রচুর লটকন। এবং এগুলো কিন্তু শুধু জুন, জুলাই, আগস্ট মাস পর্যন্তই দেখতে পারবেন। এবং দুই পাশে ভিতরে কিন্তু প্রচুর লটকন গাছ আছে। যদি জুন মাসে আসতাম তাহলে কিন্তু একদম এখান থেকেই দেখতে পারতাম যে আশেপাশের গাছগুলোতে লটকন, বাট ওগুলো আসলে নিয়ে নেওয়া হয়েছে, বিক্রি করে ফেলা হয়েছে। তো আমরা আবার এখান থেকে অটোতে উঠে চলে যাব মঠজাল বাস স্ট্যান্ডে।